প্রথম এই রেসিপিটা খেয়েছিলাম চেন্নাইয়ে। আর এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার অনেক জনপ্রিয় একটা কারি। আমাদের দেশের ডাল সবজির মতো মনে হলেও এটা রান্নার প্রসেস সম্পূর্ণই আলাদা। পাশাপাশি টেস্টটাও কিন্তু একবারে ডিফারেন্ট। এই রেসিপিটা আমি রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতেই বেশি পছন্দ করি, তবে সাউথ ইন্ডিয়াতে এটা খাওয়া হয় ইডলির সাথে। খুবই মজার আর ডিফারেন্ট একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সবসময় একইভাবে ডাল তরকারি রান্না না করে একটু ডিফারেন্ট ভাবে করতে পারেন, দেখবেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে। প্রথমেই একটা স্পেশাল কারি মশলা তৈরি করে নিব। লাগছে শুকনা মরিচ, নিয়েছি সরিষা 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, ধনিয়া 2 টেবিল চামচ, মেথি 1 চা চামচ, চাল ব্যবহার করেছি 1 চা চামচ, সাথে ব্যবহার করেছি বুটের ডাল 1 টেবিল চামচ, মাসের ডালও ব্যবহার করেছি 1 চা চামচ, সাথে দিয়ে দিলাম গোলমরিচ 1 চা চামচ এবং লবণ ব্যবহার করেছি 1 চা চামচ। সবকিছু তাওয়াতে নিয়ে একটু টেলে নিব। আর আমি মরিচটা একটু হাত দিয়ে ভেঙে দিলাম। মশলাগুলো টেলে নেওয়ার পর একটু ঠান্ডা হয়েছে যখন, আমি ব্লেন্ডার জারে দিয়ে সুন্দর পাউডার বানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে সাম্বার মশলা অথবা কারি মশলা। আমি ইদানিং বিভিন্ন সবজি, ডাল, লাবড়া রান্নাতে এই মশলাটা ব্যবহার করছি। বেশ নাইস একটা স্মেল পাওয়া যায়। হাফ কাপ নিয়েছি মসুরের ডাল আর হাফ কাপ নিয়েছি হচ্ছে মুগের ডাল। তবে অথেন্টিক সাম্বার রেসিপি তৈরিতে তুরার ডালটা ব্যবহার করা হয় বা তুর ডাল বলে। যাই হোক, আমি 2 রকমের ডাল নিয়েছি। এখানে পরিষ্কার পানি দিয়ে কতবার ধুয়ে এখানে কাঁচা মরিচ, রসুন, লবণ আর তেল দিয়েছি। চুলার জালটা অন করে দিব। আপনারা চাইলে কিন্তু এই ডালটা প্রেসার কুকারেও কুক করে নিতে পারেন, তাহলে সময় অনেক কম লাগে। ডালটা জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত সুসিদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ডাল খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি চুলার জালটা অফ করে এই ডালের মিশ্রণ একটা সাইডে রেখে দিচ্ছি। যে আমি কতগুলো সবজি কেটে নিয়েছি 1 কাপ করে। ফুলকপি, আলু, পটল, পেঁপে, বেগুন, মিষ্টি কুমড়া, সাজিনা। তো সবজিগুলো আমি এখন একটা সাইডে রেখে দিব। এইদিকে আমি মেইন রান্নাতে চলে যাচ্ছি। কড়াইয়ে তেল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি, সাথে রসুন কুচি ব্যবহার করেছি কতগুলো, কাঁচা মরিচ। এখন কিছু সময় ভেজে নিব, একটু গোল্ডেন কালার আসছে যখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখন অ্যাড করে দিব হচ্ছে পানি, এখানে আছে হাফ কাপ পরিমাণ। এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, বেসিক মশলা যেগুলা। হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, জিরা 1 চা চামচ, ধনিয়া 1.5 চা চামচ, আদা রসুন বাটা মিলিয়ে 2 চা চামচ, লবণ ব্যবহার করেছি 1 চা চামচ, সাথে পানিও দিয়ে দিলাম। কিছু সময় মশলাটা কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি অ্যাড করে দিব হচ্ছে কেটে রাখা সব সবজিগুলা দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে কিছু সময় কষিয়ে নিব। এই ধরেন 1 থেকে 2 মিনিট মতো। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিয়েছিলাম 2 কাপ পরিমাণ। চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে এই তরকারি আমি কাভার করে দিব এবং জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে আসছে। সুন্দর করে যখন সিদ্ধ হয়ে গেছে, আমি যেটা করেছি বক্সে সবজির হাফ অংশটুকু উঠিয়ে রেখেছিলাম। আবার 2 দিন পর ডাল সিদ্ধ করে এই সবজিটা রান্না করে নেওয়া যাবে। আর আজকে হাফ অংশটুকু আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। ওই হাফ সবজির মধ্যে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ ডালটুকু। দিয়ে এখন খুব ভালো মতো সব কিছু মিক্স করে নিব। অ্যাড করে দিলাম গরম পানি, এখানে আছে 1 কাপ পরিমাণ। এখন আমি এই তরকারির মধ্যে দিয়ে দিব সেই স্পেশাল কারি মশলা বা সাম্বার মশলা, যেই যেটা বলেন না কেন। 1 টেবিল চামচ ব্যবহার করেছি, সাথে তেঁতুলের গাদ দিয়েছি 2 টেবিল চামচ, আর একটুখানি গুড় আমি ব্যবহার করেছি যাতে করে তরকারিতে টক এবং ঝালের ব্যালেন্সটা খুব ভালো হয়। এইদিকে আমি একটা ফোড়ন রেডি করে নিয়েছি। তেলের মধ্যে 1 চা চামচ 5 ফোড়ন, সাথে শুকনা মরিচ এবং কাশ্মীরি লাল মরিচ দিয়ে কিছু সময় ভেজে এই ফোড়নটা দিয়ে দিব হচ্ছে তরকারির মধ্যে। কারি পাতা হাতের কাছে থাকলে এটা ব্যবহার করতে পারেন, অথবা আমি ধনিয়া পাতা দিয়ে কাভার করে একদম দমে রেখেছিলাম 5 মিনিট মতো। আলহামদুলিল্লাহ, একদম ভিন্ন স্বাদের ডাল সবজি একদম রেডি। এটা সাউথ ইন্ডিয়াতে বলে সাম্বার, যেটা কিনা খেতে অসম্ভব মজা হয়। ভাত, রুটি সব কিছুর সাথে ভালো লাগবে। সো ইনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।